হ্যালো এভরিওয়ান, আই এম এমডি ক্যাফ অ্যান্ড ইউ আর ওয়াচিং এমডি ক্যাফ সোশ্যাল অ্যান্ড লিগাল। আজকের এই দিনটি 23শে জানুয়ারি অত্যন্ত রেলিভেন্ট এবং প্রিয় একটি দিন প্রত্যেক বাঙালির কাছে তথা প্রত্যেক ভারতবর্ষের কাছে। আজকের দিনটি যে মানুষটির জন্মদিন, সেই মানুষটির ব্যাপারে যদি আমরা একবার শুনি বা তার নামটা একবার শুনি, তাহলে আমাদের গায়ে কাঁটা দিয়ে ওঠে এখন অবধি। এবং যার কথা শুনে শুনে আমরা ছোটোবেলা থেকে এত বড় হয়েছি, যার গল্প, যার লেখালেখি এবং যার অনুপ্রেরণা আমাদের এখন অবধি সাহস যোগায় প্রত্যেক বাঙালির কাছে, প্রত্যেক বাঙালি সমাজের ছাত্রছাত্রীর কাছে, তরুণ প্রজন্মের কাছে। আজকে জন্মদিন আমাদের নেতাজি তথা ভারতবর্ষের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। নেতাজি সুভাষচন্দ্র বসুর শৈশব জীবন বা তার কর্মজীবনের ব্যাপারে আমরা সকলেই কম বেশি জানি, কিন্তু তার কর্মজীবনে বেশ কিছু তথ্যের ব্যাপারে আমরা খুব বেশি আলোচনা করি না। সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু তার কর্মজীবনে কতটা সেকুলার ছিলেন বা কতটা ধর্মনিরপেক্ষ ছিলেন তার কর্মজীবনে, সেই ব্যাপারে আজকের এই ভিডিওতে কথা বলি। যদি একদম শৈশব থেকেই শুরু করা যায়, তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসু শৈশব থেকেই স্বামী বিবেকানন্দের আদর্শে দীক্ষিত ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে তার যে বিপ্লবী জীবন শুরু হয় বা বিপ্লবী আদর্শ শুরু হয়, সেটা হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখা গান, লেখা কবিতা থেকে। এবং ক্ষুদিরাম বসুর যে ফাঁসির যে ইনসিডেন্ট, সেটা নিয়েও নেতাজি সুভাষচন্দ্র বসু বেশ গভীরভাবে তিনি তার প্রতিবাদী সত্তা জেগে ওঠে এবং শৈশবকাল থেকে তিনি এই ব্রিটিশদের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়ান। পরবর্তীকালে যখন আজাদ হিন্দ ফৌজ তৈরি হয়, তখন নেতাজির জীবনে বেশ কিছু মানুষ খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। তারা